না, আইএমএফ এর কথা শোনা আমার রাষ্ট্রের কাজ না। না না, আপনার রাষ্ট্রের কাজ না, কিন্তু আপনি তাহলে আমাকে 80 টাকায় পেট্রোল দিয়ে দেখান। This is about diplomacy, negotiation, about a lot of other agreements, a lot of other things. ওইটার সাথে এটার কোনো মিল নাই, মানে এটা হচ্ছে একটু ডিস্ট্রাকশন টাইপের প্রশ্ন। আমার কাছে কি মনে হয় জানেন, আমাদের মানে আমার দেশ ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনতেও বাধ্য না, আইএমএফ এর কথা শুনতেও বাধ্য না, কারো কথা শুনতেই বাধ্য না। আমার দেশ তার নিজের আসলে যেটা প্রয়োজন সেটা সে কোন সিস্টেমে কোন নেগোসিয়েশনে আনতে পারবে, এবং সেখানেও আনতেই হবে, বাধ্যতামূলক না। অনেক সময় নিজের ক্ষতি করেও নিজের আত্মমর্যাদাটা টিকিয়ে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিগত অনেক সরকারকে আমরা দেখেছি ভারতে লেজুর বৃত্তি করেছে, আমাদের দেশেরই সাফাই গেয়ে, হ্যাঁ, যে লেজুর বৃত্তি না করলে দেশ চলবে না। সো এই কথাগুলো বলে আসলে লাভ নাই। আমি আপনাকে একটু একজন গভর্নরের আসলে যা যা থাকা উচিত, আমি একটু আপনাকে প্রশ্ন একটু তুলে দিই আর কি, আপনার সুবিধার্থে আলোচনা করার জন্য। অর্থনীতি এবং আর্থিক বিষয়ে গভীর জ্ঞান থাকা তার দরকার, মূল্যস্ফীতি বোঝার দক্ষতা, ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক অর্থনীতির ধারণা। আমি এটি আসছি যেটা বললাম, আন্তর্জাতিক অর্থনীতির ধারণা যদি না থাকে, গ্লোবাল ভিলেজে আমরা কিন্তু একা হয়ে পড়ব। চালানোর দক্ষতা আছে তো ভাই, কে বলছে দক্ষতা নাই? আরে সবচেয়ে যে বড় দক্ষতাটা আছে সেটা হচ্ছে লেহন, সোজা বাংলা শব্দ, আর একটু অন্যভাবে বললে চাটাচাটি। সেটা সব জায়গায় হচ্ছে, বিসিবি থেকে শুরু করে প্রতিটা সেক্টরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি আপনাকে প্রথম থেকে বললাম যে নৈতিকতার একটা জায়গা থাকতে হবে আপনার, সেই নৈতিক জায়গাটার স্খলন হয়েছে।